হ্যালো, আমি অভিজিৎ দাস মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা পড়ব হার্ড ডিস্ক সম্পর্কে। এটি ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশনের লেসন নম্বর 38, 38 নম্বর লেসন। এটা আমরা হার্ড ডিস্ক সম্পর্কে পড়বো। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এটা আমাদের খুব ভালো করে মুখস্থ করবে এবং এখান থেকে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন দুটোই আসতে পারে। তো আজকের টপিক কি? হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্ক কাকে বলে? এখানে নোটসটা লেখা আছে, একবার নোটস পড়ে নিই, তারপরে তোমাদের বোঝাচ্ছি। হার্ড ডিস্ক হলো অধিক ক্ষমতা সম্পন্ন স্থায়ী সেকেন্ডারি গৌণ সঞ্চয় মাধ্যম। অর্থাৎ এটা একটা স্থায়ী সেকেন্ডারি এবং গৌণ সঞ্চয় মাধ্যম। কম্পিউটারের সমস্ত তথ্য যেমন অপারেটিং সিস্টেম, বিভিন্ন সফটওয়্যার ইত্যাদি হার্ডওয়্যারে জমা থাকে। বর্তমানে হার্ড ডিস্ক প্রায় 4 TB পর্যন্ত, অর্থাৎ টেরাবাইট পর্যন্ত সঞ্চয় করতে পারে। একটি হার্ড ডিস্ক তার সঞ্চয় ক্ষমতা অনুযায়ী একাধিক ম্যাগনেটিক ডিস্ক থাকে। অর্থাৎ অর্থাৎ একটি হার্ড ডিস্কের মধ্যে আমরা বলি একটা হার্ড ডিস্ক, কিন্তু তার মধ্যে একাধিক ডিস্ক থাকে এবং এই ডিস্কগুলি অ্যালুমিনিয়ামের পাতলা শক্ত হয় এবং এর উপরে ফেরিক অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে। প্রত্যেকটি ডিস্কের উপরে এবং নিচে সমকেন্দ্রীয় বৃত্ত থাকে যাকে ট্র্যাক বলে এবং প্রত্যেকটি ট্র্যাক আবার সমান ছোট ছোট ভাগে বিভক্ত, তাকে সেক্টর বলে। হেডের সাহায্যে হার্ড ডিস্কের তথ্য লেখা বা পড়া হয়। হার্ড ডিস্কে মাদারবোর্ডের সাথে সাটা, অর্থাৎ কি সিরিয়াল অ্যাডভান্সড টেকনোলজি অ্যাটাচমেন্ট, অর্থাৎ এখানে এটা পুরনো টেকনোলজি, এখন নতুন এসছে পাটা, প্যারালাল অ্যাডভান্সড টেকনোলজি অ্যাটাচমেন্ট, পোর্টের দ্বারা যুক্ত থাকে। তো এটা হলো আমাদের হার্ড ডিস্কের নোটস সংজ্ঞা। তো আমরা এখন বুঝবো হার্ড ডিস্ক জিনিসটা কি। আমরা এখান থেকে তারপরে কি আছে হার্ড ডিস্কের সুবিধা। এখানে সুবিধা কি? এখানে অনেক ডেটা স্থায়ীভাবে সঞ্চয় করা যায়, অনেক দিন ধরে ব্যবহার করা যায়, তুলনামূলক দাম কম। অসুবিধা কি? এর তুলনামূলক ধীর গতি, ধুলো বালিতে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা স্পেন্ডেলটি মোটরের সাহায্যে উচ্চ গতিতে ঘুরতে থাকে, তাই শব্দের সৃষ্টি হয়। তো এটা কখনো কখনো হয়, কখনো কখনো না হতে পারে। তো এটার সুবিধা এবং হার্ড ডিস্কের সুবিধা এবং অসুবিধা। তো এখানে দেখো, এটা হলো আমাদের হার্ড ডিস্কের একটা ছবি। হার্ড ডিস্কটা দেখতে ঠিক এরকমই হয়। এটা বিভিন্ন কোম্পানির আছে, যেমন এটা কতটিকে 1000 GB, 1000 GB এটা, অর্থাৎ কি আমাদের এটা 1 TB বলা যেতে পারে। 500 GB, 1000 GB, 1000 GBতে সাধারণত কী হয় আমাদের, যেমন 1024 কিলোবাইট 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, আর 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। তো এখানে 1000 GB, তো 1000 GB মানে তোমার এটাকে প্রায় 1 TB বলা যেতে পারে। 1 TB হার্ড ডিস্ক এটা সিগেট কোম্পানির, এটা SSHD, এটা আমাদের এটা হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্ক থেকে আমাদের কি থাকে দেখো, হার্ড ডিস্কের মধ্যে যে যে অংশগুলো থাকে, তার সেই অংশগুলোর মধ্যে থাকে প্রথম থাকে প্ল্যাটার। প্ল্যাটার কি? হার্ড ডিস্কের যে ডিস্ক থাকে, হার্ড ডিস্কের মধ্যে যে ডিস্ক থাকে তাকে বলা হচ্ছে প্লটার। যেমন দেখো এখানে এই যে এটাকে দেখো, এই হার্ড ডিস্কের ছবিটা দেখো, এটাকে এরকমই অনেক একাধিক দেখো, এখানে একটা দুটো তিনটে ডিস্ক আছে, এই তিনটে ডিস্ক এবং এখানে তিনটে, একে বলা হচ্ছে প্লটার। তো এটাকে বলা হচ্ছে প্লটার, অর্থাৎ এই যে ডিস্কটা, সেই ডিস্কটাকে বলা, এক একটা ডিস্ককে বলা হচ্ছে একটা প্লটার। আর এই ডিস্কগুলি কীভাবে বিভক্ত থাকে? এই ডিস্কগুলি দেখো এখানে আমাদের ছবিতে দেখতে পাচ্ছি, দেখো গোল 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 আকারের দাগ, এই দাগগুলোকে বলা হচ্ছে এক একটা বলা হচ্ছে ট্রাক। যেমন দেখো এই যে এটাকে বলা হচ্ছে ট্রাক, অর্থাৎ কি এই যে গ্যাপিং এই দাগের মধ্যে, এর মধ্যে আমাদের তথ্য জমা করা হয়। আর ট্র্যাকের মধ্যে সেক্টর কি? এই যে অংশটাকে বলা হচ্ছে সেক্টর, এই অংশটাকে বলা হচ্ছে তোমার সেক্টর। এইটাকে অর্থাৎ দেখো প্রত্যেকটা অংশ সমান ভাগে বিভক্ত, প্রত্যেকটা হার্ড ডিস্ক আলাদা আলাদা ছোটো ছোটো ভাগে বিভক্ত, তাকে বলা হচ্ছে তোমার সেক্টর। তো ট্র্যাক অ্যান্ড সেক্টর কি হচ্ছে আমাদের তথ্য সঞ্চয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে ট্র্যাক এবং সেক্টর, এটাকে বলা হচ্ছে এই যে গোল গোল এখানে ট্র্যাক বলা হচ্ছে। দেখো এখানে এটা হলো প্লটার, হলো ট্র্যাক, ট্র্যাক এবং ট্র্যাক সেক্টর, এটা ডিস্ক সেক্টর, এটা হলো ডিস্ক সেক্টর, ক্লাস্টার, এবং এখানে কি অ্যাকচুয়াল আর্ম, এই যে এইখানে হলো আমাদের হেড থাকে, এই হেডের সাহায্যে আমাদের তথ্য আগে পিছিয়ে করে, অর্থাৎ এই হেডটা আমাদের আগে পিছিয়ে ঘুরতে থাকে আমাদের যে ডিস্কে যেখানে দরকার সেখানে। আমাদের একাধিক হেড থাকে, যতগুলো ডিস্ক আছে ততগুলো ডিস্কে ততগুলো হেড আছে। আর এই হেড দুই প্রকার হয়, একটা ফিক্সড হেডেড আর একটা হলো মুভিং হেডেড। তো সাধারণত মুভিং হেডেড বেশি, কারণ এইখানে হেড ডিস্কটা মুভ করে। আর না হলে কি হয়, এই যে প্রত্যেকটা ট্রাকের এই যে আছে, প্রত্যেকটা ট্রাকের এখানে একটা একটা করে একটা আর্ম থাকবে, এই আর্মের সঙ্গে প্রত্যেকটা একটা একটা ট্রাকের পর এক একটা করে কি থাকে, একটা করে হেড থাকবে।
তো সেইকে বলা হয় ফিক্সড হেডেড হার্ড ডিস্ক একে বলা, আর এটা মুভিং হেডেড হার্ড ডিস্ক, অর্থাৎ কি এই যে এই হেডটা আগে পিছিয়ে করে, কিন্তু এখানে আমাদের যদি এরকম একটা আর্ম থাকে এবং প্রত্যেকটা যদি এরকম হেড লাগানো থাকে তাকে বলা হচ্ছে ফিক্সড হেডেড হার্ড ডিস্ক। তা প্লটার কি, এই যে আমাদের হার্ড ডিস্কের মধ্যে যে প্লেট থাকে তাকে বলা হচ্ছে প্লটার। এরপর হচ্ছে স্পিন্ডেল কি, প্লটারগুলি নিজেদের মধ্যে সমান দূরত্বে রেখে যে দণ্ডের সাহায্যে যুক্ত থাকে তাকে স্পিন্ডেল বলে। এই যে দেখতে পাচ্ছ আমরা ছবিতে, এই যে যেটা আছে এটাকে বলা হচ্ছে স্পিন্ডেল। অর্থাৎ কি আমাদের যে হার্ড ডিস্কগুলো কি থাকে, নির্দিষ্ট দূরত্বে এই ডিস্কগুলো আমাদের এর সঙ্গে ফিক্সড করা থাকে, আর স্পিন্ডেলটি আমাদের মোটরের সঙ্গে ঘুরতে থাকে, যার ফলে এটাও ঘুরে। আর এর সঙ্গে কি আছে, যে উপরে এবং নিচে কি যে আমাদের হেড থাকে, হেডগুলো এটাকে পড়ে, ফিক্সড হেড বা মুভিং হেড যে কোনো একটা আমাদের মুভ থাকে। অর্থাৎ কি এই যে দণ্ডটা, এই দণ্ডটাকে বলা হচ্ছে আমাদের স্পিন্ডেল। এটা আমাকে হার্ড ডিস্কে ঘোরাতে সাহায্য করে। এরপর আছে কি রিড রাইট হেড, যেমন এই যে এইটাকে বলা হচ্ছে রিড রাইট হেড। এটা হলো আমাদের রিড রাইট হেড, অর্থাৎ এই আমাদের এটাকে ডিস্কটা আগে পিছিয়ে আমাদের এখানে আগে পিছিয়ে করতে থাকে হেডটা, এবং ডিস্ক থেকে এবং ট্র্যাক এবং সেক্টর থেকে তথ্য পড়ায়। এবং ঠিক একইভাবে দেখো এর মধ্যে এখানে একটা আছে, এখানে একটা আছে, আমাদের এখানে তিনটে ডিস্কের একটা হার্ড ডিস্ক এখানে আমাদের ছবিতে দেখতে পাচ্ছি। তো এখানে তিনটে হেড থাকতে পারে বা 5টা হেডও থাকতে পারে, একাধিক হেড থাকে। যেমন এখানে স্থির হেড, যেটা বললাম যে একটু আগে, এই স্থির হেড কয় প্রকার হয়, 2 প্রকার। একটা স্থির হেড, অর্থাৎ প্রত্যেকটা ট্রাকের সঙ্গে সঙ্গে একটা করে আমাদের হেড থাকে, তাকে বলা হচ্ছে ফিক্সড হেড। আর মুভিং হেড, চলমান হেড, অর্থাৎ এই যে এটা চলমান হেড, আমাদের হেডটা আগে পিছিয়ে ঘুরতে থাকে, অর্থাৎ যখন দেখো সেইভাবে আমাদের হার্ড ডিস্কের হেডটা মুভ করে, সেই জন্য একে বলে চলমান হেড বলছে। তারপরে অ্যাক্সেস বা বাহু, অর্থাৎ রিড রাইট হেড যে বাহু দ্বারা যুক্ত থাকে তাকে অ্যাক্সেস বা বাহু বলে। কে বলা আছে আমাদের এই যে এটাকে অ্যাক্সেস, এই যে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা আছে অ্যাক্সেস। আর এর মাথায় থাকে, এইখানে থাকে হেড, এখানে থাকে হেড এটা হেড, আর এটা অ্যাক্সেস বাহু। এরপরে সিলিন্ডার খুবই একটা কনসেপ্ট। এটা সিলিন্ডার, এখানে আমাদের কি হচ্ছে, সিলিন্ডার বলে এখানে ফিজিক্যালি কিছু হয় না, এটা লজিক্যালি জিনিস। যেমন দেখো এইখানে আমাদের এই যে ইয়েটা আছে, এই যে একটা প্লটার দেখো, এই প্লটারের এই একটা ট্রাক, একটা ট্রাক, এবং সেমভাবে আমাদের এই যে এই আর একটা ট্রাক। এই ট্রাকগুলোকে আমি যদি লজিক্যালি ভাবি তাহলে দেখো একটা সিলিন্ডারের মতো মনে হচ্ছে। তো সেই জন্যে এই যে লজিক্যালি অংশ তাকে বলা হচ্ছে সিলিন্ডার। দেখো প্ল্যাটার 1, প্ল্যাটার 2, এখানে সিলিন্ডার 0, অর্থাৎ বাইরের যে অংশটা এর বাইরে দেখতে সিলিন্ডার 0, এটাকে আছে সিলিন্ডার 1, সিলিন্ডার 2, এবং এখানে আমাদের 1, 2, 3টে ট্রাক দেখানো আছে, এখানে 1, 2, 3টে ট্রাক দেখানো আছে। এর সঙ্গে যে একটা লজিক্যালি একটা মানে আমাদের গোলাকৃতি অংশ মনে হচ্ছে তাকে বলা হচ্ছে সিলিন্ডার। এখানে কিন্তু কোনো একটার সঙ্গে একটা লিঙ্ক যুক্ত থাকে না, দুটোই গ্যাপিং থাকে, কিন্তু সমান লেভেলে এই ট্র্যাকের দাগটা যেখানে থাকবে, নেক্সট ডিস্কের দাগটা একই জায়গায় থাকবে। তো এটাকে এই যে আমাদের যে এই ট্র্যাকগুলো মিলিত হয়ে যে গোলাকৃতি অংশ চিহ্নিত করতে পারছি তাকে বলা হচ্ছে সিলিন্ডার। তো ডিস্ক কেস কি, অর্থাৎ জাতীয় ডিস্কটা আমাদের এখানে যেভাবে আমাদের এই সম্পূর্ণ সিস্টেমটা, এই যে আমাদের এই যে পুরো সিস্টেম, এই যে আমাদের হার্ড ডিস্কের পুরো সিস্টেমটা আমাদের কোথায় থাকছে, যখন একটা কেসের মধ্যে আটকে থাকছে তাকে একে বলা হচ্ছে ডিস্ক কেস। এই যে আমাদের যে অ্যালুমিনিয়ামের স্টিলের যে একটা আবরণ দেওয়া ঢাকা থাকে, একে বলা হচ্ছে ডিস্ক কেস। কারণ এর মধ্যে আমাদের ডিস্কগুলো আমাদের মানে সুরক্ষিতভাবে রাখা হয়, এবং বাইরে থেকে এই যে এখানে আমাদের সিরিয়াল, এখানে এটা তোমার পাওয়ার কানেকশানের জন্য, এখানে আমাদের এটা সাটা হার্ড ডিস্ক, এখান থেকে আমাদের কানেক্টিভিটি করার জন্য, অর্থাৎ মাদারবোর্ডের সঙ্গে এখানে আমাদের যুক্ত করার জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা হলো আমাদের ডিস্ক কেস। তো এর মধ্যে আমাদের এই হার্ড ডিস্কে 3টে কনসেপ্ট আছে: সিক টাইম, ল্যাটেন্সি টাইম অ্যান্ড ডেটা ট্রান্সফার রেট। তো সিক টাইম, ল্যাটেন্সি টাইম আমাদের বা অ্যাক্সেস টাইম, আর অ্যাক্সেস টাইম, এখানে অ্যাক্সেস টাইমটা লেখা নয়। তো সিক টাইম আর ল্যাটেন্সি টাইম যোগ করলে যেটা হয় তাকে বলা হচ্ছে অ্যাক্সেস টাইম। দেখি অ্যাক্সেস টাইম আছে না, নাই। তো এখানে অ্যাক্সেস টাইমটা তোমাদের দেওয়া হয়। তো এখানে এই দুটো জিনিসটা মনে রাখবে। সিক টাইম হলো হার্ড ডিস্ক থেকে তথ্য লেখা বা পড়ার জন্য হেডটি প্ল্যাটারের নির্দিষ্ট ট্র্যাকে যেতে যে সময় নেয় তাকে বলা হচ্ছে সিক টাইম। অর্থাৎ দেখো এখানে আমাদের যে
এই যে ট্র্যাকটা মনে করো এখানে আমাকে কোনো তথ্য আমাদের এই ট্র্যাকে আছে, আমার হেডটা এখানে আছে, তো এই হেডটা যতক্ষণ এইখানে আসবে সেই যে টাইমটা নিবে তাকে বলা হচ্ছে তোমার সিক টাইম, তাকে বলা হচ্ছে সিক টাইম। অর্থাৎ নির্দিষ্ট আমাদের ট্র্যাকে গেল, আমার রিকোয়েস্ট অনুযায়ী তথ্য যেখানে আছে, যে অ্যাড্রেসে আছে, সেই অ্যাড্রেসের যে ট্র্যাক আছে সেই ট্র্যাকে যেতে যে টাইম লাগে তাকে বলা হচ্ছে সিক টাইম। আর ল্যাটেন্সি টাইম কি, হার্ড ডিস্ক থেকে তথ্য লেখা বা পড়ার জন্য হেডটি প্ল্যাটারে যে স্থানে এক আছে সেখান থেকে নির্দিষ্ট সেক্টরে নির্দিষ্ট স্থানে যেতে সময় যে টাইম নেয় তাকে বলে ল্যাটেন্সি টাইম। অর্থাৎ কি, হার্ড ডিস্ক থেকে তথ্য লেখা বা পড়ার জন্য হার্ড ডিস্কের প্লটারের যে স্থানে যেখানে আমাদের তথ্য আছে, ট্র্যাকে গেলাম এবং ট্র্যাক থেকে ওই ট্র্যাকের যেখানে আমাদের, তাহলে আমাদের যে কোনো একটা জায়গায় হেড ছিল সেখান থেকে ট্র্যাকে গেলাম, ট্র্যাক থেকে সেক্টরে যে সেক্টরে তথ্য আছে সেই সেক্টরে যাওয়ার জন্য যে টাইম লাগে তাকে বলে আমাদের ল্যাটেন্সি টাইম। তা দেখো এখানে আমাদের এই যে সেক্টর, ট্র্যাক আর সেক্টর আমরা একটু দেখে নিই। দেখো এইটা আমাদের মনে করো এই ডিস্কে আমাদের হার্ড ডিস্ক, দেখো এখানে হার্ড ডিস্কটা কোথায় আছে, এখানে হেডটা এখানে আছে, এই হেডটাতে আমার তো ট্র্যাকটা আছে এইখানে, আমাদের এই ট্র্যাকে তথ্য আছে, এই ট্র্যাকের এইখানে তথ্য আছে। তাহলে আমাদের কী হবে, ট্র্যাকটা ঘুরে এখানে যখন আসবে এবং এইখান থেকে আর হার্ড ডিস্কটাকে ঘুরিয়ে এনে যখন এইখানে আনবে, এই যে দুই জায়গায় মিলিত হবে, এই যে দুটো মিলিত টাইম তাকে বলা হচ্ছে ল্যাটেন্সি টাইম। তাহলে কী হলো, আমাদের ট্র্যাকে যাওয়ার জন্য আমাদের ট্র্যাকে যাওয়ার জন্য যে টাইম নেয় তাকে বলা হচ্ছে সিক টাইম, আর ট্র্যাক থেকে সেক্টরে যাওয়ার জন্য যেটা টাইম নেয় তাকে বলা হচ্ছে ল্যাটেন্সি টাইম। আর এই দুটোকে মিলে হয় অ্যাক্সিস টাইম। অ্যাক্সিস টাইম কি, অ্যাক্সিস টাইম ইকুয়াল টু কি, সিক টাইম প্লাস ল্যাটেন্সি টাইম। সিক টাইম প্লাস ল্যাটেন্সি টাইম। ল্যাটেন্সি টাইম এখানে তোমার অ্যাক্সেস টাইম, এখানে আমাদের পরীক্ষায় আসতে পারে তোমাদের অ্যাক্সেস টাইম কাকে বলে, তাহলে সিক টাইম এবং ল্যাটেন্সি টাইম যে দুটো মিলে যে টাইম হয় তাকে বলা হচ্ছে অ্যাক্সেস টাইম। এখন হলো ডেটা, এরপর হচ্ছে ডেটা ট্রান্সফার রেট। ডেটা ট্রান্সফার রেট কি, অর্থাৎ প্ল্যাটার থেকে হেড যে গতিতে তথ্য আদান প্রদান করে তাকে বলা হয় ডেটা ট্রান্সফার রেট। অর্থাৎ কি, সাধারণত 720 আরপিএম, অর্থাৎ 720 আরপিএমে হার্ড ডিস্ক ডেটা ট্রান্সফার রেট হলো 1030 এমবি পার সেকেন্ড। অর্থাৎ এটা কি, আমাদের যত জোরে ঘোরে, দেখো এখানে 7200 গতিতে মানে পার মিনিটে এই হার্ড ডিস্কটা ঘুরতে থাকে, এবং তাহলে আমাদের কী হবে, যে হেডটা কী হচ্ছে 1030 এমবি মানে মেগাবাইট তথ্য এক সেকেন্ডে আদান প্রদান করতে পারে। তো একে বলা হচ্ছে ডেটা ট্রান্সফার রেট। এবং আরও এটা রেট আগা পিছে হতে পারে, কম বেশি হতে পারে, সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে বা হার্ড ডিস্ক টু হার্ড ডিস্ক ভ্যারি করতে পারে। এগুলো ডেটা ট্রান্সফার রেট, অর্থাৎ এক সেকেন্ডে কত এমবি ডেটা আদান প্রদান করছে তাকে বলা হচ্ছে তোমার ডেটা ট্রান্সফার রেট। এরপরে হার্ড ডিস্কের ক্ষমতা কীভাবে নির্ণয় করবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে বিভিন্ন কখনো কখনো পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে যে হার্ড ডিস্কের, কোনো একটা হার্ড ডিস্ক তার এতগুলো ডিস্ক আছে, তাহলে তার প্রত্যেকটা ডিস্কে এতগুলো ট্র্যাক আছে, এতগুলো সেক্টর আছে, তাহলে ওই হার্ড ডিস্কে কত পরিমাণে ডেটা স্টোর করা যেতে পারে। এটা আমাদের অঙ্কের বিষয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ও, তো আমাদের এটা এখন একটু জেনে নেব। তো হার্ড ডিস্কের আমাদের যে হার্ড ডিস্কের ক্ষমতা যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে কী, সবার প্রথমে প্লটারের ব্যাপার নিতে হবে। প্লটার, তো প্লটার কি, আমাদের যে আমরা জানলাম যে প্লেটগুলো, আর প্লেটারগুলো আমাদের যতগুলো প্লেট আছে আমাদের হার্ড ডিস্কে, যদি মনে করো 3টে প্লেট থাকে, তাহলে প্লেটের কিন্তু আমাদের তল কটা হয়, 6টা, উপর নিচে মিলে 6টা তল হয়। কিন্তু হার্ড ডিস্কের ক্ষেত্রে 6টা তলে হয় না, এখানে তোমাদের ডেটা থাকে না। সবার উপরের ডিস্কের উপরের তল এবং সবার নিচের তলের নিচের তলে কোনো ডেটা থাকে না। তাহলে আমাদের তল কটা হলো, 6টা থেকে 2টো তল বাদ গেল, তাহলে আমাদের 4টে তল হবে। এখন যদি 5টা প্লটার থাকে, তাহলে এখানে কটি তলে আমাদের ডেটা থাকবে, তাহলে 5টা প্লটারের তল কটি, 2টো, মানে 10টি, 5 × 2 = 10টি তল। কিন্তু 10টি তলের থেকে -2টো তল বাদ যাবে, কারণ উপরের সব থেকে উপরের প্লটারের উপরের তল এবং সব থেকে নিচের প্লটারের নিচের তলা, এই দুটোতে ডেটা থাকে না। তাহলে 10 থেকে 2 বাদ গেলে 8টা প্লটারে। তাহলে আমাদের সবার প্রথমে প্লটারের সংখ্যা বের করতে হবে, তারপরে ট্র্যাকের সংখ্যা, তারপরে সেক্টরের সংখ্যা এবং প্রতি সেক্টরে কত ডেটা আছে সেগুলো। তো সাধারণত এখানে বলে দিবে
তোমাদের প্রশ্নে যেগুলো দরকার তার থেকে একটা বলবে না, বাকিগুলো বলে দিবে আমাকে, সেই গুণগুলো খুব সহজে আমরা তথ্য পেয়ে যাবো। যেমন এখানে কি ধারণ ক্ষমতা কি তলের সংখ্যা গুণিত ট্রাকের সংখ্যা গুণিত সেক্টরের সংখ্যা গুণিত প্রতিটি সেক্টরে কত পরিমাণ ডেটা আছে সেটা। দেখো এখানে একটা কেস স্টাডি দিয়েছি, এখানে তোমরা একটা সিম্পল একটা অঙ্ক দেওয়া আছে কি একটি হার্ড ডিস্ক তার 20টি ডিস্ক প্লেট আছে, অর্থাৎ কি তার মধ্যে 20টা ডিস্ক আছে, প্রতিটি তলে 100টি ট্র্যাক আছে। তা দেখো এই হলো একটা মনে করো হার্ড ডিস্ক, তাই এরকম 20টা আছে, কটা আছে 20টা, তার প্রতিটি তলে 100টি ট্র্যাক আছে, অর্থাৎ কি এরকমভাবে আমাদের যে ট্র্যাকগুলো আছে এরকম কটা ট্র্যাক আছে 100টি ট্র্যাক আছে, 100টি ট্র্যাক আছে 100 ট্র্যাক, তাহলে কত 100 ট্র্যাক, এবং প্রতিটি ট্র্যাকে 20টি সেক্টর আছে, অর্থাৎ কি এখানে ট্র্যাক সেক্টরগুলো আমাদের কীভাবে আমাদের 20টি সেক্টরে বিভক্ত করা আছে, কটা বিভক্ত 20টি সেক্টরে বিভক্ত করা আছে এরকমভাবে। আমি এখানে ছবিতে তোমার যতগুলো পারলাম দেখালাম, এরকম 20টি সেক্টরে বিভক্ত আছে। প্রতিটি সেক্টরে 512 বাইট করে ডেটা আছে। এই যে এইখান থেকে এইটুকু, এইখান থেকে আমাদের এইটুকুতে কত 512 বাইট, 512 বাইট তথ্য আছে, অর্থাৎ এখানে সেক্টর। তাহলে আমি এখানে কি কি হলো 20টি তল, 100টি সেক্টর, এক একটা তলে 100টি সেক্টর, এবং প্রতিটি সেক্টরে 100টি ট্র্যাক এবং 20টি সেক্টর, এবং প্রতিটি সেক্টরে 512 বাইট। এখন দেখো আমাদের সবার প্রথমে তল সংখ্যা বের করছে, 20 × 2 - 2 মানে 40 থেকে 2 গেলে 38টা তল আছে। ট্র্যাকের সংখ্যা 100, সেক্টরের সংখ্যা 25, এখানে বলে দিয়ে এখানে ট্র্যাকের সংখ্যা 100 এবং সেক্টরের প্রতিটি ট্র্যাকে 20টি করে সেক্টর আছে, 20টি সেক্টরে আমাদের এখানে 25টি সেক্টর আছে। আমার অঙ্ক যেভাবে আছে তাহলে আমি এখানে এটাকে চেঞ্জ করে এটা 25 হবে, এটা আমাদের 25টা সেক্টর হবে, তাহলে 25টি সেক্টর আছে, তাহলে সেক্টরের সংখ্যা 25, তো প্রতি সেক্টরে 512 বাইট করে ডেটা আছে। তাহলে আমাদের ক্ষমতা কি তল সংখ্যা অর্থাৎ 38, ট্র্যাকের সংখ্যা 100, প্রতিটি সেক্টরের সংখ্যা কত 25, তার সঙ্গে আমাদের 512, তাহলে আমাদের তোমার মোট এত বাইট, এখান থেকে কিলোবাইট বের করা আছে, এখানে মেগাবাইট ব্যবহার করা আছে, অর্থাৎ 46.36 মেগাবাইট তথ্য এই হার্ড ডিস্কটা সঞ্চয় করতে পারে। তো এরকম তোমাদের সিম্পল অঙ্ক আসতে পারে, তোমরা আরও খুব ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করবে এবং মনে রাখবে, আর যদি বই থেকে পারো আরও 2-4টে প্র্যাকটিস এগুলোতে করে নিবে, তো অর্থাৎ হার্ড ডিস্কের ক্ষমতা এভাবে নির্ণয়ের জন্য পরীক্ষা আসতে পারে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।